আপনারা হয়তো এটা ভেবে ভিডিওটিতে ক্লিক করেছেন যে এই ভিডিওটি দেখে আমি আমার বীর্যকে তাড়াতাড়ি ইনক্রিজ করার কোনো উপায় খুঁজে পাবো এবং পরে হস্তমৈথুনের মজা ভালোভাবে উপভোগ করতে পারবো। যদি আপনি এমনটা ভেবে থাকেন, মানে যারা শুধুমাত্র হস্তমৈথুনের মজাকে উপভোগ করার জন্য বীর্যকে বাড়াতে চাইছেন, তাদের জন্য এই ভিডিওটি নয়। রিলায়েন্স জিও নেটওয়ার্ক আসার আগে মানুষ হস্তমৈথুন থেকে দূরে থাকতেই পছন্দ করতেন, কিন্তু ইন্টারনেট সস্তা হওয়ার সাথে সাথে মানুষের ক্যারেক্টারও সস্তা হতে শুরু করেছে। যে খাবার আপনি নিয়মিত গ্রহণ করেন সেই খাবার থেকে শরীর প্রথমে রক্ত উৎপন্ন করে, রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড়, আর হাড় থেকে মজ্জা, আর এই মজ্জা থেকেই বীর্যের উৎপত্তি হয়। এই প্রসেসটি সম্পন্ন হতে 30 দিনেরও বেশি সময় লাগে, কিন্তু কিছু মানুষ নোংরা ভিডিও দেখে নিজের বীর্যকে এমনভাবে নষ্ট করে ফেলে যেন মনে হয় বীর্য কোনো আবর্জনা স্বরূপ। আগে মানুষ ওসব ভিডিও শুধুমাত্র মজা করার জন্য দেখত, কিন্তু এখন প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, আর এই কারণে নোংরা ভিডিও আর হস্তমৈথুন দুটো জিনিসই কুল পার্সোনালিটির একটা অংশ হয়ে উঠেছে। যদি কেউ নোংরা ভিডিও দেখে থাকে তাহলে সে আমাদের মতোই, যদি কেউ হস্তমৈথুনকে নিয়ে চিল হয় তাহলে তার সাথে বন্ধুত্ব করা উচিত। এমন মাইন্ডসেট এখন আমাদের চারপাশের পৃথিবীতে তৈরি হচ্ছে। আপনারা এটা জানতেই চান না যে ভালো স্বাস্থ্যের জন্য বীর্য সংরক্ষণ প্রয়োজনীয়, আর এই বীর্য তৈরির জন্য হেলদি ডায়েট ভীষণ প্রয়োজনীয়। আপনারা এটা ভাবেন যে প্রত্যেকদিন হস্তমৈথুন করার জন্য কি খাবেন যাতে বীর্য খুব তাড়াতাড়ি তৈরি হয়। এই ধরনের চিন্তাভাবনাগ্রস্ত মানুষ নিজেই নিজের ধ্বংসের কারণ হয়ে ওঠে। বীর্যের ব্যবহার শুধুমাত্র জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আধ্যাত্মিক কাজের জন্য হওয়া উচিত। বিশেষ করে ফাস্টফুড জাতীয় খাবার আমাদের স্বাস্থ্য এবং বীর্য দুটোরই শত্রু হয়ে উঠেছে। আর অনেক লোকই বারংবার এটা কমপ্লেন করতে থাকে যে ভাই আমার তো চুল পড়ে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে, আমি তো মনে হচ্ছে কম বয়সে টাকলা হয়ে যাব। ভাই তাহলে তো আমার বিয়েই হবে না, প্লিজ হেল্প করুন না। তো ভাই, যদি আপনার অবস্থাও এরকম হয়ে থাকে তাহলে এর জন্য আপনি নিজেই দায়ী। আর আপনার এই অবস্থার পেছনে সবথেকে বড় কারণ হলো প্রত্যেকদিন বারংবার হস্তমৈথুন করা আর অলওয়েজ আনহেলদি খাবার কনজিউম করা, যেটা আপনার লাইফস্টাইলের সাথে সাথে আপনার চুল এবং সম্পূর্ণ শরীরকেও দুর্বল করে দিচ্ছে। আপনি এটা জেনে হয়তো অবাক হবেন যে প্রত্যেক দুজন ব্যক্তির মধ্যে একজনের হেয়ার রিলেটেড প্রবলেম যেমন অ্যালোপেশিয়া এবং প্যাচেস অফ বাল্ডনেসের লক্ষণ দেখা যায়, কিন্তু এই হেয়ার ফলের সমস্যাকে লিচ থেরাপির সাহায্যে খুব সহজেই কিওর করা যেতে পারে। যে মেথডটি প্রাচীনকাল থেকেই অনেক বেশি পপুলার। লিচ থেরাপি আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে, কিন্তু হ্যাঁ, কোনো কিছুই রাতারাতি হয়ে যায় না। কিন্তু কেমন হয় যদি আমি আপনাদেরকে এমন একটি সলিউশনের কথা বলি যেটার সাহায্যে আপনি লিচ থেরাপির সমস্ত বেনিফিটস খুব দ্রুত পেয়ে যেতে পারবেন? হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। দ্য সলিউশন ইজ নেচার শিওর জং কয়েল। যদি আপনিও বাল্ডনেস, অ্যালোপেশিয়া, ড্যান্ড্রফ এবং স্ক্যাল্প ইনফেকশনের মতো সিরিয়াস হেয়ার রিলেটেড প্রবলেমের শিকার হয়ে থাকেন, তাহলে নেচার শিওর জং কয়েলটি অবশ্যই একবার ইউজ করে দেখতে পারেন। এই তেলটি আপনাকে সমস্ত রকম হেয়ার রিলেটেড প্রবলেম থেকে একেবারে মুক্তি দিতে সক্ষম। এই প্রোডাক্টটি 100% সেফ এবং ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। এই তেলটি আপনার স্ক্যাল্পকে নারিশ করার সাথে সাথে চুলকে মজবুত ও ঘন করে তুলতে সাহায্য করে। এমনকি এটা আপনার স্ক্যাল্পে থাকা ড্যান্ড্রফ এবং ফাঙ্গাসের মতো প্রবলেমকেও দূর করে দেয়। আর এই নেচার শিওর জং কয়েলটি ব্যবহার করাও খুব ইজি। সিম্পলি রাতে শোয়ার আগে কিছুটা তেল নিয়ে আপনার আঙুলের সাহায্যে স্ক্যাল্প এবং চুলের গোড়ায় 15 মিনিট ধরে মালিশ করুন এবং সকালে উঠে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। আর আপনি জেনে হয়তো অবাক হবেন যে জং থেরাপি প্রাচীন রোমান ও ইজিপশিয়ান সভ্যতায় ব্যবহার করা হতো। এই থেরাপিটি রক্তের মাইক্রো সার্কুলেশনকে প্রমোট করে, ড্যান্ড্রফ ও ফাঙ্গাসকে রিমুভ করে, অ্যালোপেশিয়া, বাল্ডনেস, স্ক্যাল্প ইনফেকশন আর এক্সেসিভ হেয়ার লস থেকে মুক্তি দেয়, হেয়ারকে স্ট্রং এবং ইয়ঙ্গার করে তোলে। এছাড়াও স্ক্যাল্পকে নারিশ করে এবং হেয়ার ফলের হাত থেকে চুলকে রক্ষা করে। তাই আপনি যদি এই সমস্ত প্রবলেমের শিকার হয়ে থাকেন তাহলে অবশ্যই নেচার শিওর জং কয়েলটি ব্যবহার করে দেখতে পারেন, যার লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। এন্ড ভাই, যদি আপনি এখনো ভিডিওটি দেখে থাকেন এবং মনে করেন যে আজ থেকেই বীর্য নষ্ট করা একদম বন্ধ, তাহলে আমি আপনাকে অবশ্যই বলবো যে আজ থেকেই আপনি আপনার বীর্যকে কিভাবে ইনক্রিজ করে তুলতে পারবেন। পৃথিবীতে এমন কোনো খাবার নেই যেটা খেলে আপনার বীর্য খুব দ্রুত ইনক্রিজ হতে পারবে। শরীরে বীর্যের কয়েক ফোঁটা তৈরি হওয়ার জন্য কয়েকদিন পর্যন্ত সময় লেগে যায়। তাহলে শুধুমাত্র কিছু খাবার খেয়ে রাতারাতি আপনি আপনার বীর্যকে কিভাবে বাড়াতে পারেন? আপনি চাইলে এমন খাবার ট্রাই করতে পারেন যে খাবার শরীর তাড়াতাড়ি হজম করতে পারবে এবং তার থেকে আপনার শরীর সঠিক পরিমাণে নিউট্রিশনও পাবে। যদি আপনার শরীর কোনো খাবারকে কিছু সময়ের মধ্যে হজম করে নেয় এবং তার থেকে যদি শরীর সঠিক পরিমাণে নিউট্রিশন পায়, তাহলে স্বাভাবিকভাবেই আপনার শরীরে বীর্য অনেক তাড়াতাড়ি ইনক্রিজ হবে। নিউট্রিশনের তালিকায় সবার প্রথমে যে খাবারটি রয়েছে তা হলো দুধ, বিশেষ করে গরুর দুধ। গরুর দুধের উপকারিতা সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। আপনার দাদু, দিদা অথবা প্যারেন্টস আপনাকে হয়তো অনেকবারই বলেছেন যে দুধ খেলে শক্তি বাড়ে, হাড় মজবুত হয় এবং ডাইজেস্টিভ সিস্টেম সঠিকভাবে কাজ করে। কিন্তু সমস্ত দুধের মধ্যে গরুর দুধ সবথেকে বেস্ট। আয়ুর্বেদের মতে দুধে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর এটাকে সম্পূর্ণ আহার বলেও মনে করা হয়। যদি আপনি অতিরিক্ত ফ্যাটের কারণে বিরক্ত হয়ে থাকেন তাহলে আপনার প্রত্যেক দিন গরুর দুধ পান করা উচিত। যদিও ফ্যাট লস করার জন্য আপনি প্রত্যেক দিন 2 থেকে 3 গ্লাস দুধ খেতেই পারেন, কিন্তু প্রত্যেক মানুষের বডি টাইপ আলাদা হওয়ার কারণে আপনার অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা উচিত।
ফাস্টফুড জাতীয় খাবার আমাদের হেলথের সব থেকে বেশি ক্ষতি করে। ফাস্টফুডের কারণে আমাদের দেশের কোটি কোটি মানুষ ভয়ঙ্কর রোগের সম্মুখীন হয়ে থাকে। ইনফ্যাক্ট যে আমেরিকার উপর আমরা আজ এতটা ইমপ্রেসড, সেই আমেরিকার মতো দেশও একসময় এই ভুলটাই করেছিল। সেই সময় মানুষের এমন একটা অপশনের প্রয়োজন ছিল যেখান থেকে তারা কোনো রকম পরিশ্রম ছাড়া খাবার সরাসরি অর্ডারও করতে পারবে আর তাদের সময় নষ্ট হবে না। এই কারণে আমেরিকায় ফাস্টফুড খাবারের সেন্টার চারিদিকে জঙ্গলের মতো ছড়িয়ে পড়েছিল। তখন আমেরিকার প্রত্যেকটি শহরে এবং গ্রামেও ফাস্টফুডের কালচার সবেমাত্র তার শিকড় স্থাপন করতে শুরু করেছিল। কিন্তু আমেরিকাকে তার এই ভুলের কারণে অনেক বড় ক্ষতিপূরণ দিতে হয়েছিল। বর্তমানে আমেরিকাতে এই ভুলের কারণে 10 জনের মধ্যে 1 জন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, আর 5 জনের ভেতর 1 জন জানেও না যে তার ডায়াবেটিস আছে। পপুলেশন রিভিউয়ের একটা রিপোর্ট অনুযায়ী 2016 সালের 36.9% আমেরিকান অ্যাডাল্টস স্থূলতার শিকার হয়েছিল। এছাড়াও 37.9% মেল এবং 41.1% ফিমেল স্থূলতার কারণে বিভিন্ন রোগের সাথে লড়াই করছিলেন। এই পরিসংখ্যানটি গত 30 বছরের পরিসংখ্যানের থেকেও ডবল ছিল। বর্তমান জেনারেশন আগের সমস্ত কিছুর থেকে অনেক অ্যাডভান্স হয়ে উঠেছে। বর্তমানের বাচ্চারা শুধুমাত্র টেকনোলজির বিষয়ে নয়, বরং সমস্ত বিষয়ে আগে এগিয়ে যাচ্ছে, এমনকি হস্তমৈথুনের বিষয়েও। আর অদ্ভুত ব্যাপার তো এটাই যে বর্তমানের বাচ্চারা ইয়ং এজে পা দেওয়ার আগেই হস্তমৈথুন করা শুরু করে দেয়। যারা অনেক ছোট বয়স থেকে হস্তমৈথুন করে, ইয়ং এজে তাদের বীর্য পাতলা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর আপনি যদি জেনে হোক বা অজান্তে হস্তমৈথুনের মায়াজালে জড়িয়ে পড়েন, তাহলে গরুর দুধ আপনার জন্য অমৃতর থেকে কোনো অংশে কম নয়। যাদের বীর্যে শুক্রাণুর সংখ্যা অনেক কম, তাদের গরুর দুধ পান করা উচিত। নিয়মিত গরুর দুধ পান করার ফলে বীর্য গাঢ় হয়, তার সাথে শুক্রাণুর সংখ্যাও বৃদ্ধি পায়। যদি আপনি ইতিহাসের পাতা ঘাটেন, তাহলে আপনি সেখানে এমন অনেক এক্সাম্পল পেয়ে যাবেন যেখানে গরুর দুধের উপকারিতা সম্পর্কে বলা হয়েছে। তাই যদি শরীরে বীর্যের পরিমাণ বাড়াতে হয়, তাহলে গরুর দুধের পরিপূরক আর কিছুই হতে পারে না। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা গরুর দুধ খেতে পছন্দ করেন না। আপনি আপনার চারপাশে লক্ষ্য করলেই এমন অনেক মানুষকে দেখতে পাবেন যারা আপনাকে বলবে যে আরে ভাই, গরুর দুধ অনেক দামি, এটা আমাদের জন্য অ্যাফোর্ডেবল নয়। অথবা কেউ এটা বলবে যে ভাই, আমার দুধের স্বাদ একদমই ভালো লাগে না। কিন্তু যদি আপনি এই সমস্ত মানুষের লাইফস্টাইলগুলো একটু ফলো করেন, তাহলে বুঝতে পারবেন যে এদের কাছে গরুর দুধ কেনা অ্যাফোর্ডেবল নয়, কিন্তু মদ, বিড়ি, সিগারেট এই সমস্ত জিনিসের উপর এরা চোখ বন্ধ করে পয়সা খরচ করে। আর যখন হেলথের কথা ওঠে, তখন এই সমস্ত মানুষগুলো একই সুরে গেয়ে ওঠে যে ভাই, জিমে যেতে হবে, বাট টাইম নেই। দুধ খাওয়া উচিত, কিন্তু দামের কারণে খেতে পারি না। কিন্তু এই সমস্ত মানুষ মদ, বিড়ি, সিগারেট এমনভাবে খায় যেন মনে হয় আজকের পরে এই সমস্ত কিছু আর পাওয়াই যাবে না। আপনার অ্যাকাউন্টে যত টাকাই থাকুক না কেন, আপনার বাড়িতে যত দামি গাড়ি থাকুক না কেন, যদি আপনার লাইফস্টাইল হেলদি না হয়, তাহলে এই সমস্ত কিছু আপনার কি কাজে লাগবে? আর ইয়ং এজে অনেকেই এটা বলে আনন্দ ফুর্তি করে যে ইয়ার, এটাই তো হলো লাইফ, এভাবে লাইফকে এনজয় করবো না তো আর কিভাবে করব? এটাই তো পারফেক্ট টাইম। আর বুড়ো বয়সে কি আর করব? তখন তো ওষুধ খেয়ে জীবন ধারণ করতে হবে। তো আপনিই বলুন, এই সমস্ত কথাকে বোকামি ছাড়া আর কী বা বলা যেতে পারে? লাইফের সব থেকে মূল্যবান ধাতু হলো বীর্য, আর সব থেকে মূল্যবান সময় হলো ইয়ং এজ। এখন আপনি আপনার লাইফের বীর্য নষ্ট করে কাটাবেন নাকি ব্রহ্মচর্য পালন করে উন্মুক্ত করবেন, সেই ডিসিশনটা সম্পূর্ণ আপনাকেই নিতে হবে। তাই আজ এই মুহূর্ত থেকেই ব্রহ্মচর্যের জার্নি শুরু করুন। আর যদি আপনার এটা অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হয়, তাহলে অবশ্যই 90 দিনের নো পিএমও চ্যালেঞ্জ শুরু করতে পারেন, যেটা আপনার লাইফকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। আর যদি আপনি অলরেডি নো পিএমও পালন করছেন, তাহলে আজ আপনাদের কতদিন হলো কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।